হাই ফ্রেন্ডস, আমি সোমলতা। রেজিন ইন স্টাইলের তরফ থেকে আরও একটা নতুন কাজে সম্ভার তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। এটা তোমরা যারা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা 10 ইঞ্চির মোল্ড। এই মোল্ড কিন্তু একটা সিলিকনের তৈরি হয়। তো এই মোল্ডের মধ্যেই কিন্তু নর্মালি পিওর রেজিনের কাজগুলো করতে হয়। আর তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমেও দেখতে পাবে যে এক একটা ফ্রেম তৈরি করতে কিন্তু কতটা সময় লাগে। ইনস্টাগ্রামে তো আমি ছোট ছোট পার্ট বাই পার্ট ভিডিও দিই, বাট এখানে তোমরা একবারে দেখলেই বুঝতে পারবে যে কতটা সময় লাগে। এই টোটাল ভিডিওটা কিন্তু আজকে আমি বলে দিই অ্যাপ্রক্স 10 থেকে 12 মিনিটের ভিডিও। সেখান থেকে আমি ছোট করে এডিট করে সেটা 3 মিনিটের ভিডিওতে এনেছি। প্রথম দিনেই দেখতে পেলে যে আমি সিল্কি হোয়াইট রেজিন মোল্ডে দিয়েছি। তার আগে কিন্তু মোল্ডের ক্লিন করা, মোল্ড প্রেপ করা খুব দরকার। না হলে জিনিসগুলো কিন্তু এতটা সুপার ডুপার গ্লসি আসে না। তোমরা যদি মোল্ড ক্লিন করে না করো, তাহলে কিন্তু পেছনের দিকে, মানে এই ফ্রেমটার পেছনে ব্যাক সাইডে প্রচুর ছোট ছোট ডাস্ট পার্টিকেলের জন্য গর্ত গর্ত হয়ে থাকবে, বাবলস ক্রিয়েট হয়ে থাকবে, বা সেই ডাস্ট পার্টিকেলগুলো লেগে থাকবে। ফ্রন্ট সাইডটা সুন্দর হওয়ার সাথে সাথে কিন্তু ব্যাক সাইডটাও সুন্দর হওয়া খুব দরকার হয়। তো সেটাকে কিন্তু মেনটেন করে দেখতে হয়। অ্যান্ড প্রথম দিনের কাজটা শুকানোর 24 ঘন্টা পরে সেটাকে ভালো করে স্যান্ডিং করে আবার দ্বিতীয় দিনের কাজটা করি। দ্বিতীয় দিনের কাজটা প্রপারলি ভালো করে স্যান্ডিং করতে হয়। স্যান্ডিং করে সেটাকে কিন্তু খুব ভালো করে ক্লিন করতে হয়। ক্লিন না করলে কিন্তু ছোট্ট ছোট ডাস্ট পার্টিকেল বা বালির মতন পোর্শন কিন্তু দেখা যায়। এবং সেখানে আমি এর ক্ষেত্রে বিভিন্ন রকম সাইজের ছবি, একটা ছোট্ট ক্যালেন্ডার এবং কাগজের ওপরই প্রিন্ট করে তাদের নাম এবং বিয়ের ডেটটা লিখেছি। এটা তোমরা চাইলে এইভাবেও করতে পারো, আবার অনেকে গোল্ডেন লেখাতেও লেখে, আবার অনেকে ব্ল্যাকের মধ্যেও লেখায়। এটা যার যেরকম পছন্দ তার উপরেই চুজ করে। তোমরা তোমাদের পছন্দ মতো করে চুজ করতে পারো। এখানে যে গোলাপটা দেওয়া হয়েছে সেটা কিন্তু বিয়ের মালারই গোলাপ, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে গোলাপটা কিন্তু টোটালি এখানে কালো হয়ে গেছে। তার কারণ হচ্ছে তার যে গোলাপের কোয়ালিটি ছিল তার উপরই ডিপেন্ড করে কিন্তু এগুলো হয়। এক একজনের গোলাপ এক এক রকম হয়। সাদা গোলাপ অনেক সময় হলুদ হয়ে যায় বা খয়েরি হয়ে যায়, পিঙ্ক গোলাপও হলুদ হয়ে যায় বা খয়েরি হয়ে যায়, লাল গোলাপ কালো পর্যন্ত হতে পারে, লাল কালারও থাকতে পারে, একটু ব্রাউনিশও হতে পারে। এটা গোলাপের নিজস্ব প্রাকৃতিক গুণের উপরে নির্ভর করছে। এখানে কিন্তু আমাদের কোনো রকম হার থাকে না যে গোলাপ কিরকম হবে। তো আর প্রত্যেকটা ফ্রেমেই দেখবে যে আমি পুঁতি দিই। এই যে পুঁতিগুলো দিই, এই পুঁতিগুলো কিন্তু ম্যাক্সিমাম তাদের বিয়ের মালা থেকেই আমি নিয়ে দিই, যাতে তাদের বিয়ের মালার যতটা অংশ পারা যায় ততটা অংশই আমি প্রিজার্ভ করার চেষ্টা করি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার